নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ফুডি ফ্যামিলি। আজকে আবার চলে এসেছি আর চ্যালেঞ্জ ভিডিও নিয়ে দুপুরে। তো রোজকার মতো আজকেরও আমাদের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেক কিছু নেওয়া হয়েছে মেনুতে, দেখতেই পাচ্ছেন। তাহলেও বলে দিচ্ছি কি কি আছে এখানে। হ্যাঁ, বলে দাও। এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে কলমি শাক ভাজা, এখানে আছে হিঞ্চের ডালনা, আর এখানে আছে এগ বয়েল করা হয়েছে, আবার কারি ওর সাথে নেওয়া হয়েছে। এখানে আছে পটল চিংড়ি, আর এখানে চিংড়ি ফ্রাই নেওয়া হয়েছে। আর যে হেরে যাবে তার জন্য আছে পানিশমেন্টটা ভালো রকমই নেওয়া হয়েছে। তবুও একবার দেখিয়ে দিচ্ছি, দুটোই টক জিনিস। এর মধ্যে যেটা ইচ্ছা করবে, যে হেরে যাবে সে সেটাই খাবে, মানে পছন্দ মতো খাবে। আর এখানে স্যালাডে আছে শসা, পেঁয়াজ, আর এইটা হচ্ছে গন্ধরাই লেবু। গন্ধরাই লেবু দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আজকে চ্যালেঞ্জ আমরা শুরু করছি। কাউন্টিং শুরু করছি। হ্যাঁ, তুমি কাউন্টিং শুরু করো। 1 2 3 স্টার্ট। প্রথমে এগুলো সরিয়ে নেবো একবার। প্রথমে এটা হিঞ্চের ডালনাটা তো তেতো, এটা দিয়ে আগে শুরু করছি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর সেন্ট। কিন্তু তুমি সবটাই করলে, তার লেবু যেখানে তুমি নিলে তার নুনটা কে নিয়ে আসবে? নুন লাগবে না, এমনি খেয়ে নেবো। ডালনাটা দারুণ হয়েছে। এই শাকগুলো সব আমার বাপের বাড়ি থেকে আনা হয়েছে। হিঞ্চে শাকটা মাঠ থেকে তোলা হয়েছে, আর এগুলো চাষে। খেতে পারো তো সকালে? পটল চিংড়ি, ডিমের গ্রেভিটাও ঢেলে নেবো। কি সুন্দর হয়েছে। এত গরম পড়েছে, খুব গরম। আমি ডিমের গ্রেভিটা ঢেলে নিচ্ছি, ভাতের সাথে খেতে হবে, নাহলে শুধু তো খাওয়া যাবে না।
তো খুব তাড়াতাড়ি খেয়ে নিলে দাঁড়ান ওনার জন্য একটু। ওই পানিশমেন্টগুলো যে পানিশমেন্টগুলো আছে আমি নিতে চাই না, খুবই দেবো। ও টক খেতে পছন্দ করে না, ওই জন্যই ওকে খাবো। আমিও দেখাচ্ছি। এই যে চিংড়ি মাছ ফ্রাই, কি সুন্দর খেতে। এই চিংড়ি মাছের ভেতরে একটা করে স্টিক দেওয়া আছে, এটা সোজা রাখার জন্য। তো পানিশমেন্ট নেওয়ার জন্য রেডি হয়ে যাও। আচ্ছা তাহলে কীভাবে খেলে তুমি? ভালো ভালো জিনিস হয়েছে, খিদেও পেয়েছে, তাড়াতাড়ি তো খেতেই হবে। আর একটু জল নিয়ে নেবো। তো আমার হাঁ দেখিয়ে দিয়েছি, গাল ফাঁকা হয়ে গেছে, খাওয়াও ফিনিশ। ওর পাতে এখনও অনেক কিছু রয়ে গেছে, তো ওটা খেয়ে নিই না। আমার এই খাওয়াতেই চাপ হয়ে গেছে, আমি এবার জল খাবো, খালি ঠান্ডা জল। আর যা গরম পড়েছে, গরমে পাখা চালালে আওয়াজ হবে বলে পাখাটা চালানো যায় না, প্রচুর গরম লাগে খেতে খেতে। আর আমাদের তো তেমন সামর্থ্য নেই যে আমরা ঘরে এসি লাগাবো। তো বন্ধুরা এটা খেতে আমার সময় লেগে যাবে, তো ভিডিওটাকে বাড়াচ্ছি না আমরা। তবে পানিশমেন্ট এখন আমি একটাই আমার বলার কর্তব্য আছে, যেটা এত যে গরম পড়েছে, আপনারা যখন ফাঁকে যাবেন অবশ্যই জল নিয়ে যাবেন, কারণ জল আপনাকে সবসময় খেয়ে যেতেই হবে, নাহলে হয়তো লু লেগে যেতে পারে। যেটা আমরা বুঝি যে মানে গা দিয়ে জল বেরিয়ে মানে শরীর উইক হয়ে যায়, তো সেই কারণে আপনার জল নিয়েই বেরোবেন। তো পানিশমেন্টটা নিয়ে নিন। তো পানিশমেন্টে কী কী আছে বলে দাও। গরমে জলের পরিমাণটা একটু বেশি জল খেতে হয়, তো পানিশমেন্টটা আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, এবার ওর প্রয়োজন মতো ও খাবে, কোনটা খাবে আমি জানি না। তবে বন্ধুরা থালাটা সরিয়ে আমটা, দিচ্ছি। এই আমটা যদি খাই আমার বেশি এফেক্ট আসবে না। যদি আমি এই তেঁতুলটা খাই তাহলে আমার জ্বর ঠোঁটও হতে পারে, কারণ এই তেঁতুল খেলে আমার জ্বর ঠোঁটও হয়, মানে ভিটামিন বি কমে যাওয়ার জন্য। তো ওটা তেঁতুলটা আমি খাবো না, আমার ক্ষেত্রেও হয়। তবে আমটা আমি একটু খাবো। কত বড় কামড়েছে দেখুন, খালি টক লাগেনি একটু। মিষ্টি লাগলো। যা হলো, আজকে আমি উপোস। রুটি খেতে পারবো না চিবিয়ে, আইয়ে না পুরো খেয়ে শুয়ে পড়বে। টক আমার একটু সহ্য হয় না। টকটা যদি গুলে যায় তাহলে আমি ঢক ঢক করে জলের মতো খেয়ে নেবো। তো বন্ধুরা আমাদের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আরও ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।